আপনি হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন টিন এবং ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে স্টার সেটআপ করা যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার স্টার সেটআপ করার জন্য কোনো টিন সার্টিফিকেট দরকার নেই, ব্যাংক অ্যাকাউন্টেরও দরকার নেই। আমরা অনেক সময় ভুল করে স্টার সেটআপ পেলে মনে করি ব্যাংক অ্যাকাউন্ট এবং আমাদের ফুল ডিটেলস দিতে হবে। আমাদের যারা নতুন ভাই রয়েছে, যারা ফেসবুকে কাজ করছে, আপনারা প্রত্যেকেই স্টার সেটআপ খুব তাড়াতাড়ি পেয়ে যান। এর জন্য কিন্তু আপনাকে ব্যাংক সেটআপ বা টিন সার্টিফিকেট দিতে হবে না। আজকের ভিডিওটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাকে কি করতে হবে, আপনি কখন টিন সার্টিফিকেট দেবেন, কখন ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, আপনার পুরো ডিটেলস দিবেন। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভালো কিছু জানতে আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। ওকে, আপনার পেজে যখন এইভাবে স্টার সেটআপ চলে আসে, আপনি কিন্তু সাথে সাথে স্টার সেটআপ করবেন না। আপনি অবশ্যই আপনার পেজটাকে একটু চেক করে দেখবেন যে কোনো রকম ভায়োলেশন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তা না হলে কিন্তু আপনার এই স্টার সেটআপটা অ্যাপ্রুভ হবে না। ওকে, চলুন দেখে নেওয়া যাক আমার এই পেজটা স্টার সেটআপ পাওয়ার জন্য যোগ্য রয়েছে কিনা। এটা চেক করার জন্য এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে নিচে দেখেন আদার রয়েছে, যে মনিটাইজেশনের নিচে থাকবে সি অল রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন নিচের দিকে দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন লেখা রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। আপনার পেজ হলে পেজ দেখাবে, ঠিক আছে। এখন দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন, এটা গ্রিন টিক রয়েছে, অর্থাৎ এখানে গ্রিন রয়েছে, কোনো রকম সমস্যা নেই। যদি আপনার এরকম থাকে বুঝবেন যে ঠিক আছে। আর যদি এখানে লেখা থাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু, তাহলে বুঝতে হবে আপনার সমস্যা আছে, অ্যাপ্লাই করে কোনো কাজ হবে না। আরেকটা জিনিস চেক করতে হবে প্রোফাইল স্ট্যাটাস, এখানে আপনি ট্যাপ করবেন। ওকে, এখন আপনাকে নতুন একটা ভিউ দেখাবে। দেখেন এইভাবে দেখাচ্ছে, আমার প্রোফাইল ছবির সাথে একটা গ্রিন টিক রয়েছে, আপনাদেরও ঠিক এইভাবে থাকতে হবে। এখন দেখবেন আসল যে বিষয়টি, এই নিচে দেখেন রিকমেন্ডেশন লেখা রয়েছে, তার নিচে রয়েছে অ্যাক্টিভ। তারপরে দেখেন মনিটাইজেশন লেখা রয়েছে, তার নিচে রয়েছে অ্যাক্টিভ। তারপরে দেখেন মার্কেট প্লেস লেখা রয়েছে, তার নিচে রয়েছে অ্যাক্টিভ। আপনার এখানে আরো অনেক কিছু থাকতে পারে, আবার অনেক কিছু নাও থাকতে পারে। আপনারটা যেভাবেই থাকুক, এখানে অ্যাক্টিভ লেখাটা থাকতে হবে। যদি না থাকে অবশ্যই আপনাকে সেটাকে ঠিক করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। ওকে, চলুন এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটআপটা করবেন। দেখতেই পাচ্ছেন সেটআপ লেখা রয়েছে, আপনি এই সেটআপে ট্যাপ করে দিবেন। এখন আপনার প্রোফাইলে যেটা থাকবে দেখেন নাম, ডেট অফ বার্থ এবং হচ্ছে আপনার কান্ট্রি, ঠিক আছে। আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন। এখন যদি আপনি এডিট করতে চান যে না এটা ঠিক নাই, আমার কিছু কারেকশন করা দরকার, আপনি দেখেন নিচে রয়েছে এডিট ইনফরমেশন, এখানে ট্যাপ করবেন। এখন দেখেন আপনার যেটা এডিট করার দরকার সেটা আপনি এডিট করে নিচে আপডেট ইনফো লেখা রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিলেই সেটা আপডেট হয়ে যাবে। নিচে অ্যাকসেপ্ট টিম রয়েছে, এখানে ট্যাপ করে দিলেই আপনার সেটিংসটা কিন্তু হয়ে যাবে। এখানে অল্প কিছু সময় নেবে। ওকে, গ্রিন টিক করা হয়েছে, তার মানে আপনার সেটআপটা হয়ে গেছে অলরেডি। আমারটা কিন্তু সাথে সাথেই হয়ে গেল, আপনাদেরটা হয়তো পেন্ডিং থাকতে পারে। যদি আপনার পেজ বা প্রোফাইল ঠিকঠাক থাকে তাহলে আপনাকে দিয়ে দেবে। এখন খুব ভালো করে দেখেন ইওর টুলস, জাস্ট শুধুমাত্র স্টার রয়েছে, নিচে রয়েছে নট এলিজেবল, অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, বোনাস, সাবস্ক্রিপশন, সবকিছু। মানে এই সমস্ত সেটআপ আপনি এখনো পাননি। যখন আপনার স্টার 2500 স্টার হবে তখন আপনি $25 উইথড্র করতে পারবেন, তখন আপনি ব্যাংক সেটআপ করতে পারেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন দেখেন আপনার সেটআপ হয়ে যাওয়ার পরে আপনি যদি স্টার থেকে কোনো টাকা ইনকাম করেন, এখানে কিন্তু এই যে ডলার ইনকামটা এখানে দেখাবে। আমার কোনো স্টার হয়নি বলে এখানে 0 দেখাচ্ছে। আপনার যদি একটা স্টার পান এখানে 1 থাকবে, যদি আপনি 100টা স্টার পান তাহলে $1 থাকবে। এইভাবে আপনি যখন $2500 করবেন তখন এখানে $25 থাকবে। যা হোক, খুব পরিষ্কারভাবে আমি সমস্ত কিছু বললাম, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। বাই।